হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আর নিট এক্সামের মাত্র 5 মান্থ লেফট। তো আমি ভাবলাম একটা চলো ওয়েক আপ ভিডিও করা যাক যে সবাই কোন সিচুয়েশনে রয়েছে এবং সেই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য কি কি স্টেপ নেওয়া যেতে পারে। ঠিক আছে, তো হোয়াট টু ডু নাও, তো এর উপর বেস করে এই ভিডিওটা হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমেই এখন আমাদের যে মেন যে কনফিউশনটা সবারই মধ্যে এই টাইমটাতে হয় যে ক্যান আই ক্র্যাক নিট ইফ আই স্টার্ট নাও। তো সবাই এই সময় এই টাইপের ভিডিও খুবই ক্লিক করে এবং সবাই ভাবে যে এই টাইপের ভিডিওগুলোর মাধ্যমে আমি হয়তো নিট ক্র্যাক করতে পারবো। তো এটা অ্যাকচুয়ালি সম্ভব না, কারণ আমরা সবসময় ভাবি যে আমরা জিরোতে রয়েছি, বাট অ্যাকচুয়ালি আমরা কখনোই না জিরোতে থাকি না। দেখো, কিছু না কিছু তো সবাই পড়াশোনা করেছে না, তুমিও কিছু পড়েছো, আমিও ঠিক এই সময় কিছু না কিছু পড়েছিলাম। তো কেউ কখনোই পুরো কমপ্লিটলি জিরোতে কিন্তু কখনোই থাকে না। ঠিক আছে, আমরা ভাবি যে আমরা জিরোতে রয়েছি, বাট আমরা কিন্তু জিরোতে থাকি না। তো এই টাইপে ভাববে না যে তোমরা এখন জিরোতে রয়েছে এবং হাউ টু ক্র্যাক নিট ইফ আই স্টার্ট নাও এই টাইপের ভিডিও নিয়ে কোনো বেশি মাথা মাথা ঘামাবে না। তো মেন যে সিচুয়েশনটা আমাদের এখন, সেটা হচ্ছে মোটামুটি 3 টাইপের সিচুয়েশন আমরা থাকি এই সময়। মেনলি একটা হচ্ছে যারা ধরো ব্যাচের সাথে খুব সুন্দরলি স্মুথলি যাচ্ছে, কোনো রকম ব্যাকলগ নেই, যেটা মোটামুটি 30 to 40% স্টুডেন্ট, 30 থেকে 40% স্টুডেন্ট এরকম পজিশনে রয়েছে যাতে কোনো রকম ব্যাকলগ নেই, খুব সুন্দর স্মুথলি তারা পড়ছে। ঠিক আছে, আর এরকম ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম থাকে যাদের সামান্য কিছু ব্যাকলগ রয়েছে, 4 to 5 চ্যাপ্টার এবং ম্যাক্সিমাম 6 to 7 এরকম হতে পারে, এবং বাকি স্মুথলি যাচ্ছে। কিছু চ্যাপ্টার তাদের ব্যাকলগ রয়ে গেছে এবং তারা সেটাকে ছেড়ে দিয়ে কন্টিনিউয়াসলি যেমন ব্যাচ চলছে সেরকম ভাবে যাচ্ছে। আরেক ধরনের কিছু স্টুডেন্ট থাকে যারা হচ্ছে হিউজ ব্যাকলগ, মনে হচ্ছে যে হবে না আর মাত্র এই কটা মাস বাকি, কি করে করব। তো এই 3 টাইপের মোটামুটি এই সময় স্টুডেন্ট থাকে। আর খুব এক্সেপশনালি 2 to 5% স্টুডেন্ট এরকম থাকে যাদের সিলেবাস প্রায় শেষ, প্রায় 80% মতো সিলেবাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো তাদের জন্য আমি একটাই অ্যাডভাইস দেবো, দেখো, জাস্ট ডু হোয়াট ইউ ডুইং। ঠিক আছে, যেমনটা করছো ঠিক তেমনটাই করে যাও, কোনো এক্সট্রা মাথা মাথা ঘামাতে হবে না। তোমাদের জন্য আমি একটা স্পেশাল ভিডিও বানিয়েও দেবো ডিসেম্বরের এন্ডের দিকে যে কি করতে হবে নেক্সট জানুয়ারি থেকে, কারণ আমি যখন এরকম সিচুয়েশনে ছিলাম এরকম ভিডিও খুব কম ছিল যে ডিসেম্বরে যদি সিলেবাস কমপ্লিট হয়ে যায় বা মিড জানুয়ারিতে যদি সিলেবাস কমপ্লিট হয়ে যায় তো নেক্সট কি করতে হবে। তো এর উপর বেস করে আমি ভিডিও বানিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তোমরা যেটা করছো সেটা করে যাও এবং ট্রাই করো ডিসেম্বরে পুরো সিলেবাসটা কমপ্লিট করে নেওয়ার, বা জানুয়ারি 15-এর মধ্যে। ঠিক আছে, তো এই টাইপের স্টুডেন্টের নিয়ে আমি কোনো কথা বলছি না এই ভিডিওতে। ঠিক আছে, এটা কমপ্লিটলি তোমরা যেটা করছো সেটা করে যাও, এটাকে অ্যাভয়েড করে যাও ভিডিওটা। ঠিক আছে, তো মেন উপরের যে 3টে টপিক বললাম, এই মানে 3টে ক্যাটাগরি স্টুডেন্ট বললাম, এদের নিয়েই পুরো ভিডিওটা আমি ডিসকাস করছি। তো সবার প্রথমেই স্টুডেন্ট যাদের ব্যাচের সাথে যারা স্মুথলি চলছে, খুব সুন্দর করে ব্যাচের সাথে চলছে, কোনো অসুবিধা নেই, তারা ব্যাচটাকেই লাস্ট অব্দি ফলো করবে, যেমনটা এতদিন করে এসেছো পুরো শেষ অব্দি তেমনই ফলো করবে। এমন ভাবার দরকার নেই যে দাদা ফেব্রুয়ারি এন্ডে যাচ্ছে সিলেবাস কি করে করবো, তারপরে বা মার্চের 5-10-এ যাচ্ছে কি করব। যেমনটা যাচ্ছে ব্যাচের সাথে কমপ্লিট করো, তারপরে এনাফ টাইম 2 মাস থাকবে, সেখানে কমপ্লিটলি রিভিশন করতে পারবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, এখন তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, স্মুথলি করো। ঠিক আছে, তারা মেইনলি এখন যে এআইটিএস গুলো যেগুলো চলছে, অল ইন্ডিয়া টেস্ট সিরিজ, তোমাদের নির্দিষ্ট ব্যাচে যেখানেই পড়ছো না কেন তোমরা, সেখানে এআইটিএস গুলোতে পুরো ফুল প্রিপারেশন নিয়ে ফোকাস করে দাও। মানে এআইটিএস এর যে চ্যাপ্টার গুলো আসবে না সেগুলো ভালো করে রিভিশন করবে, এবং তার যে টেস্টটা সেটা একদম পুরো নিটের মতো করেই দেবে এবং সেটাতে ভালো স্কোর করার চেষ্টা করবে। 600 থেকে 650 যেন প্রত্যেকটা টেস্টে আসে, এটা টার্গেট করবে। কারণ তোমাদের দেখো খুব সুন্দর তোমরা স্মুথলি যাচ্ছ, তো এটা টার্গেট রাখতেই পারো। আর টেস্ট অ্যানালিসিস করবে অবশ্যই, টেস্ট দেওয়ার পরে ভালো করে অ্যানালিসিস করবে, তো কমন কথা, বাট এগুলোই করে না সবাই, তো এগুলোই বারবার করে ফোকাস করে বলছি আর কি, এগুলো করবে। আর মেন যেটা টার্গেট সেটা হচ্ছে 100 থেকে 150 কোশ্চেন এখন ইচ ডে একটা প্রপার পেজ বানাবে, পেজের ওখানে লিখবে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে আলাদা আলাদা কলাম করবে, এরকম ভাবে প্রত্যেক 3টে আলাদা কলাম করবে, একটা ফিজিক্স, একটা কেমিস্ট্রি, একটা বায়োলজি বলে লিখবে, এবং উপরে লিখবে যে তোমার পার ডে এমসিকিউ প্র্যাকটিস। ঠিক আছে, তো এরকম করে একটা পুরো পেজ লাগাবে দেওয়ালে, এবং প্রত্যেকটা দিন লিখবে তারিখ দিয়ে যে কতগুলো ফিজিক্স করছো, কতগুলো কেমিস্ট্রি করছো, কতগুলো বায়োলজি করছো। ঠিক আছে, মোটামুটি টার্গেট করবে 100 থেকে 150টা কোশ্চেন যে করে হোক যেন পার ডে করা হয়। ঠিক আছে, কারণ এটাই তোমাকে একটা হ্যাবিট বানাবে শেষ অবধি। ঠিক আছে, তো আর বলবো যে গো উইথ দ্য ফ্লো, যেমন যাচ্ছে ব্যাচ ওরকম চলো, কোনো চিন্তা নেই, বেস্ট অফ লাক। ঠিক আছে, নেক্সট যে স্টুডেন্টরা আছে যাদের সামান্য কিছু ব্যাকলগ রয়েছে 4 থেকে 5 চ্যাপ্টার, এবং মেন এই ক্যাটাগরি স্টুডেন্টই বেশি থাকে। ঠিক আছে, এবং তারা ভাবে যে 4 থেকে 5টা চ্যাপ্টার তো ব্যাকলগ আছে, বা ম্যাক্সিমাম 8-9টা আছে, তো কি করে এটাকে কমপ্লিট করে আমি মেন যে যেটা ব্যাচে চলছে সেটাতে কন্টিনিউয়াসলি করতে পারবো। ঠিক আছে, কন্টিনিউ করতে পারবো। তো তাদের জন্য আমি একটাই বলবো, দেখো এই যে ডিসেম্বরের, দেখো এখনো পর্যন্ত 28 থেকে 29 দিন ডিসেম্বরে বাকি রয়েছে, এই যে টাইমটা এটাতে চেষ্টা করো পুরো ব্যাকলগটাকে একবার কমপ্লিট করে নাও, মানে যে কটা চ্যাপ্টার ব্যাকলগ আছে এই টাইমে তোমরা কমপ্লিট করে নাও, এবং নিউ ইয়ার যখন যাবে সেখানে যেন কোনো রকম ব্যাকলগ না থাকে। ঠিক আছে, কি করে করবে, একটা প্রপার কতগুলো চ্যাপ্টার ব্যাকলগ আছে সেগুলো একটা লিস্ট বানাবে,
এবং ট্রাই করবে সপ্তাহে যদি 6টা চ্যাপ্টার থাকে তাহলে সপ্তাহে 2টো করে চ্যাপ্টার পেছনে ব্যাকলগ কভার করতে, ঠিক আছে। এবং অবশ্যই অনশট থেকে ব্যাকলগ করবে, কারণ ডিটেলস লেকচার থেকে ব্যাকলগ করার মতো টাইম এই সময়তে আর নেই, ঠিক আছে। তো প্রথমেই ব্যাকলগের জন্য অবশ্যই অনশট দেখবে, কোশ্চেন প্র্যাকটিস করবে, মোটামুটি 150 থেকে 200 PYQ করবে, ঠিক আছে, দিয়ে ওই চ্যাপ্টারটা ছেড়ে দেবে। দেখো বেশি এখন রিভিশনে যাওয়ার দরকার নেই, যে চ্যাপ্টারগুলো ব্যাকলগে আছে নেক্সট বার যখন সিলেবাস কমপ্লিট হওয়ার পর টাইম পাবে সেই সময় গিয়ে রিভিশন করবে, ঠিক আছে। তো আর বলবো যে কোশ্চেন প্র্যাকটিসের উপর অবশ্যই ফোকাস করবে, ঠিক আছে। এবং ব্যাকলগটা কমপ্লিট করার পরে অবশ্যই এখন পার ডে 100-150 কোশ্চেন করার দরকার নেই, ব্যাকলগটা কমপ্লিট করে নাও, কারণ যে টাইমটা কোশ্চেন প্র্যাকটিস করতে বেশি সেই টাইমটা ব্যাকলগে দাও, ঠিক আছে, এবং সেটাকে কমপ্লিট করে নাও এই ডিসেম্বরের মধ্যে। আর বাকি ব্যাচে যেমন চলছে ওরকম ভাবে পড়ো, কোনো চিন্তা নেই। ফেব্রুয়ারি এন্ডে সিলেবাস শেষ হবে অথবা ম্যাক্সিমাম মার্চের 5-10-এ যাবে, তো যেমন যাচ্ছে সেরকম যাও, কোনো চিন্তা নেই, ঠিক আছে। আফটার সিলেবাস কমপ্লিশন 1 থেকে 2 মাস টাইম পাবে, সেই সময় আরামে পড়বে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। আর থার্ড ক্যাটাগরি যে স্টুডেন্ট আসে, এবং এটাই হচ্ছে সেই ফাঁকিবাজ স্টুডেন্ট যারা হচ্ছে হিউজ ব্যাকলগ আছে এবং মনে হয় যে হচ্ছে না। দেখো সিচুয়েশন খারাপ, এটা তোমাকে মানতেই হবে, বাট দেখো কখনোই শেষ না। তুমি যদি ভাবো যে হবে না তো ওদের হবে না, আর তুমি যদি ভাবো যে আমি লড়বো শেষ দিন পর্যন্ত, তাহলে তুমি লড়াই করতে পারবে। মহেন্দ্র সিং ধোনি যেমন করে না, ওই টাইপের মাইন্ডসেট তোমাকে আনতে হবে যে শেষ বল পর্যন্ত লড়বো। তো তোমাদেরকেও ঠিক শেষ দিন পর্যন্ত লড়তে হবে, ঠিক আছে। একটা প্রপার লিস্ট বানাও ব্যাকলগের, যে কোন কোন চ্যাপ্টার ব্যাকলগ আছে, ফিজিক্সের, কেমিস্ট্রির, বায়োলজি, এখন প্রত্যেকটা সুন্দর করে একটা লিস্ট বানাও। ফিজিক্সের চ্যাপ্টারগুলোর নাম লেখো, কেমিস্ট্রি চ্যাপ্টারগুলোর নাম লেখো এবং বায়োলজি চ্যাপ্টারগুলোর নাম লেখো। এবং লেখার পরে দেখো যে মোটামুটি কতগুলো চ্যাপ্টার ব্যাকলগ আছে, ঠিক আছে, সেই হিসেবে টার্গেট নিয়ে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। অবশ্যই তোমাদের অনশট থেকে ব্যাকলগ কমপ্লিট করতে হবে, কারণ 10-এর বেশি যদি চ্যাপ্টার ব্যাকলগ থাকে সেটা আর এখন ডিটেলস ভিডিও দেখে কমপ্লিট করার ভাই টাইম নেই। তো অনশট থেকে কমপ্লিট করো, এবং অবশ্যই আমি যেটা বলবো সেটা অবশ্যই কোশ্চেন প্র্যাকটিস করবে এবং PYQ তে ফোকাস করবে। দেখো মেইন হচ্ছে PYQ যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো থেকে PYQ এসেছে না, সেইগুলো যেন খুব সুন্দর করে কমপ্লিট করা থাকে, ঠিক আছে, ডিটেলস লেকচারে না করে অনশটের মাধ্যমে অবশ্যই। আর টেস্ট এখন কয়েকটি স্কিপ করতে পারো, কারণ যেহেতু অনেকটা ব্যাকলগ আছে, তো ব্যাকলগটা কভার করার জন্য টেস্টটাকে স্কিপ করতে হবে এবং ওই টাইমটা মেইনলি তোমাকে ব্যাকলগ কভার করতে দিতে হবে, ঠিক আছে। তো তোমাদের টার্গেট হওয়া উচিত যে মার্চের এন্ডে যেন সিলেবাস যে করে হোক কমপ্লিট হয়, ঠিক আছে। এখন এমন ভাবার দরকার নেই যে জানুয়ারিতে কমপ্লিট করতে হবে, না, তো কোনো দরকার নেই। তোমরা মার্চ এন্ডে কমপ্লিট করো এবং তারপরে তোমরা এপ্রিল মাসটা পাবে, পুরো একটা এপ্রিল মাস পাবে, যেখানে ফুল সিলেবাস টেস্ট দেবে এবং মোটামুটি 20টা ফুল সিলেবাস টেস্ট দেওয়ার টার্গেট নেবে। তো এইগুলো নিয়ে ডিটেলস আরো বলবো পরে, কোনো চিন্তা নেই। এখন মেন তোমাদের টার্গেট হওয়া উচিত যে করে হোক ব্যাকলগটা মার্চের মধ্যে কমপ্লিট করে, পুরো কমপ্লিট সিলেবাস মার্চে আমাকে কমপ্লিট করতে হবে এবং এপ্রিল মাসে আমাকে ফুল সিলেবাস টেস্ট দিতে হবে 20টা, সেই হিসেবে তোমাকে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। দেখো কখনোই টাইম কখনো কম পড়ে না, এখনো 5 মাস রয়েছে, মানে প্রায় 150টা দিন এখনো তোমাদের হাতে আছে। তো 150 দিনে মানে তুমি ভাবো 100 দিনে একটা কমপ্লিট হচ্ছে ক্র্যাশ কোর্স কমপ্লিট হয়ে যায়, তো তার থেকেও বেশি 50 দিন হচ্ছে, 50 দিনটা তুমি ইউজ করতে পারো তোমার রিভিশনের জন্য। তো টাইম কখনোই কম পড়ে না, তোমাকে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যে আমি ওইভাবে এইটুকু সময়ের মধ্যে কি করে বেস্ট পারফরমেন্স আমার দিতে পারি, ঠিক আছে, এটাই তোমাদের মাইন্ডসেট তৈরি করতে হবে, ঠিক আছে। দেখো বহুত জাদা এক্সাম্পল আছে এরকম, যারা এই সময় 200-250 স্কোর করে এবং শেষে গিয়ে 600-350 স্কোর করে কলেজ পায়, ঠিক আছে। তো ভেঙে পড়ার কিচ্ছু নেই, জাস্ট ধরে রাখতে হবে নিজেকে এবং চেষ্টা করতে হবে শেষ দিন পর্যন্ত লড়ার, ঠিক আছে, জাস্ট এটুকুই বলবো তোমাদেরকে। আর চলো বেস্ট অফ লাক। আর ভিডিওটা শর্টই রাখবো, কারণ যেটুকু জিস্ট বলার দরকার সেটুকু আমি ভিডিওতে বললাম, বেশি টাইম নষ্ট করবো না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো সঞ্জিত দাস নিট, সেখানে জয়েন হতে পারো, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশনে রয়েছে। আমি ওখানে আমার ডেইলি কতক্ষণ আমি পড়ছি সেসবও আপডেট দিই, তার সঙ্গে কলেজেরও নানান আপডেট দিই, তো তোমরা জয়েন হতে পারো। আর এছাড়া আমার ইনস্টাগ্রাম @সঞ্জিতদাস2, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, সেখানেও ফলো করতে পারো আমাকে। তো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো সবাই, কোনো রকম ভয় পাওয়ার কোনো দরকার নেই, 5 মাসে এনাফ টাইম। বাট তোমাকে পেসটা ধরে রেখে পড়তে হবে, ঠিক আছে, এমন না যে খুব ভালো পড়ছি বলে হাল ছেড়ে দিলাম আর খুব খারাপ পড়ছি বলে আমি ওটাতেও হাল ছেড়ে দিলাম, দুটোই ডেঞ্জারাস, ঠিক আছে। জাস্ট একটা ফ্লো মেনটেন করে পার ডে পড়ে যাও, ঠিক আছে। তো বেস্ট অফ লাক, সবাই ভালো করে পড়াশোনা করো, টাটা।